নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো আমি এখন থাকি কেরালাতে, আমার হাজব্যান্ডের কর্মসূত্রে বিএসএফ কোয়ার্টারে থাকি। তো কোয়ার্টারে থেকেও আমি আর আমার হাজব্যান্ড দেখো আমাদের কোয়ার্টারের নিচে একটা ছোট্ট সবজির বাগান তৈরি করেছি। তো দেখছো এগুলো আমার হাজব্যান্ড কুঁদরি কেটে নিচ্ছে। এই কুঁদরি গাছটা অ্যাকচুয়ালি আমরা বাড়ির থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, তাও অনেক কুঁদরি হয়েছে। তো কুঁদরিগুলো তুলে নিলাম। তারপর দেখো আমার হাজব্যান্ড এখানে বেগুন তুলছে কয়েকটা। এখানে অনেক কটা বেগুন গাছ লাগিয়েছিলাম আমরা, কিন্তু এখানে যে পরিমাণ গরম আর মাঝে মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়, সমস্ত গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তার মধ্যেও এই একটা আর ওইদিকে একটা ছোট্ট দুটো গাছ ছিল। তো এই দুটো গাছেও অনেক বেগুন হয়েছিল, যে বেগুনগুলো আমরা খেয়েও আমরা আমাদের পড়োশিদেরকে অনেক দিতে পেরেছি। তো সবাই মিলেমিশেই খাই আমরা এখানে। তো দেখো এখানে বেগুনগুলো সব তুলে নিল। আসলে কি বলতো, এখানে সবজির মধ্যে যেমন শাক, সবুজ শাক এগুলো পাওয়া যায় না কেরালাতে। কেরালাতে অনেক সবজি পাওয়া যায় না, যেমন পটল, সবুজ শাক। আর আমার হাজব্যান্ড কি বলতো, সবুজ শাক টাক এগুলো খেতে বেশি পছন্দ করে মাছ মাংসের থেকে। তো সেই জন্যই লাগানো শাক, এই সবজি আর কি। তবু ওইটা ওর একটা শখ, বাগানটা এটা ওর একটা শখ। আগে যখন আমরা আসামে কোয়ার্টারে থাকতাম ওখানেও ও লাগাতো অনেক সুন্দরভাবে। তো দেখো বেগুনগুলো তুলে নিলাম। তারপর চলে এলাম ভেন্ডির কাছে। এখানে অনেকগুলো ভেন্ডি হয়েছিল, প্রায় 2-3 মাস আমরা খুব ভালোভাবেই ভেন্ডি খেয়েছিলাম। মানে হয়ে যেত আমাদের আর কি। মাঝে মধ্যে হতো যখন তুলতাম, অনেকগুলো করেই ভেন্ডি হতো। তো ভেন্ডি খেতে আমরা সবাই, মানে আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আমরা সবাই ভেন্ডি খেতে খুব পছন্দ করি। তো তোমাদের ভেন্ডি খেতে কেমন লাগে তোমরা জানিও। এই যে দেখছো চাকুই করে আমরা ভেন্ডিগুলো কেটে নিচ্ছি না, এখানের গাছের ভেন্ডিগুলো মানে একটু শক্ত শক্ত টাইপের। আমাদের ওখানের মতো তুলে হাতে করে তুলে নিতে গেলে গাছটা ভেঙে যায় পুরো, সেই জন্যই এই চাকু দিয়ে কাটা। তো মাঝে মধ্যে দেখো অনেক লঙ্কার গাছও হয়েছে এখানে। আসলে কি বলতো, এই মাঝে মধ্যে এই সবুজ গাছপালার মধ্যে থাকলে না নিজেদের মনেও অনেকটা শান্তি পাওয়া যায়। অ্যাকচুয়ালি বেশি টাইম পায় না আমার হাজব্যান্ড, তবুও ডিউটির মধ্যে থেকে যেটুকু সময় পায় সেটুকু এই জমির মধ্যেই কাটায়। এই দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে। লাউ গাছটা আবার আমার হাজব্যান্ড এইভাবে মাচা বানিয়ে দিয়েছে, মাচাতে তুলেও দিয়েছে। আর এই দেখো একটা ছোট্ট সজনে গাছ, যেটা আমার সবচেয়ে প্রিয় গাছ আর কি এই বাগানটার মধ্যে। এই ছোট্ট গাছটার মধ্যেও দেখো কত ফুল চলে এসেছে। মানে ডাঁটা হোক বা না হোক, এই ফুলগুলো দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। তাও দেখো এখানে অনেকগুলো কুমড়ো শাক, কুমড়োরও ফুল হয়েছে। কুমড়োর ফুলের বড়া, কুমড়ো ফুল ভাজা, এইসব খেতে আমরা খুব ভালোবাসি। তো খাইও মাঝে মধ্যে, একটা দুটো হলেও পেলে মানে শান্তি পাই। নিজের হাতের লাগানো গাছ তো, একটা দুটো হলেও তুলে এনে খেতে শান্তি লাগে আর কি। বাজার থেকে 1 কিলো 2 কিলো সবজি কিনে যেটা না মজা পাওয়া যায়, এই বাগান থেকে একটা দুটো সবজি পেলে তার থেকে বেশি মনে হয় শান্তি মেলে আমার। এই দেখো অনেকগুলো কুমড়োর শাক লাগিয়েছিলাম। কুমড়ো তো অ্যাকচুয়ালি খেতে পাইনি আমরা, তবুও কুমড়ো শাক, কুমড়োর ফুল এগুলোই খেয়েছিলাম। তারপর দেখো এখানে কতকগুলো আমরা বিনস গাছ, করলা গাছ এগুলো লাগিয়েছিলাম। এখানে ঝিঙে গাছও অনেক হয়েছিল। এর মধ্যে যেমন আরেকটা সুবিধা এখানে কেরালার কি আছে জানো তো, এখানে সারা বছর সজনের ডাঁটা, পালং শাক এগুলো যেমন পাওয়া যায়। এখানে দেখো কতকগুলো পুদিনা পাতা আমরা লাগিয়েছিলাম। এখানে যে পরিমাণ গরম, তার মধ্যে পুদিনা পাতা খেলে মানে পেটটা ঠান্ডা থাকে। এখানেও কতগুলো শাকের বীজ টিজ লাগিয়েছিল, যেগুলো এই ছোট ছোট বেরিয়েছিল আর কি। এখানে দেখো কয়েকগুলো মুলির শাক। এই মুলির শাকগুলো আবার আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। এগুলো আসলে আমরা খেয়ে খেয়ে শেষের পথে, তাই এরকম অবস্থা এদের। এই দেখো সাদা কালারের বরবটি, এগুলো কিন্তু পেকে যায়নি, এগুলো এরকমই অবস্থা, মানে কালারটা এরকমই। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস একটা দেখো, এই দেখো সাদা রঙের করলা, যেটা এখানে কেরালায় পাওয়া যায়। কেরালাতে এরকম সাদা সাদা করলা পাওয়া যায়, যেগুলো খুব তেতো হয়। খেতে তো আমার প্রথম প্রথম ভালো লাগতো না, তবু এখন অ্যাডজাস্ট করতে শিখে গেছি। আর গ্রিন কালারের যে করলাটা আমাদের ওখানে পাওয়া যায় বাঙ্গালে, মানে আমাদের ওখানের মতো করলাটা এখানে পাওয়া যায় না আর কি। সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাই। ঝিঙে গাছটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু তখন ঝিঙে গাছের মধ্যে ঝিঙে ফুলই এসেছিলো, ঝিঙে হয়নি। আর এই দেখো পুঁই শাক, কত সুন্দর তাজা তাজা পুঁই শাক হয়েছে, দেখেছো? তোমরা কে কে পুঁই শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে, বাট আমি পছন্দ করি না এতটা। আর তোমাদেরকে মাঝখানে থামিয়ে আমি একটা কথা বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, একটা সুন্দর করে কমেন্ট করে যেও, আর পারলে একটুকু শেয়ার করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতে, তারা একটু ফলো করে দিও। আমি চেষ্টা করব এভাবে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি নতুন তো এই প্ল্যাটফর্মে, তো চেষ্টা করলাম
আর যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করো। আর এই দেখলে একটা পেঁপে গাছ, এটাও আমার হাজব্যান্ড লাগিয়েছিল। আর এই একটা লাউ হয়েছিল গাছের মধ্যে, লাউটাও কেটে নিয়ে এলো, আমি সেই সময় ক্লিপটা নিতে পারিনি। তো লাউটা খুব সুন্দর হয়েছিল, লাউগুলো খুব টেস্টি ছিল। এই দেখো বেগুন, কুঁদরি, ভেন্ডি, লাউ, নিজেদের গাছের এই সবজিগুলো মানে খাওয়ার থেকে দেখে শান্তি লাগে। বাজারের কেনা সবজির থেকে নিজেদের হাতে লাগানো গাছের সবজির স্বাদটাই আলাদা। তোমরা যে এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখলে তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পাশে থেকো।